চলিত যে গর্জন বোর্ডটা আছে না, বারমাটিক চলিত গর্জন বোর্ড দিয়ে এটা করা হয়েছে। সিলিংটা 2 বাজে আমরা সিলিংটা করেছি। এটাকে হাফ সিলিং বলে না? এটাকে হাফ সিলিং করে, যে আমরা একটা স্লাইডিং ডোর করে দিয়ে থাকি, মানে 4 পাল্লার একটা স্লাইডিং ডোর করে থাকি। দেখেন আপনাদের স্লাইডিং ডোরটা খুব ইজি বেবি। তাছাড়া এখানে সম্পূর্ণ যে বক্সগুলো তৈরি করা হয়েছে দেখেন, সবগুলো আমরা লোভার সিস্টেম কাজগুলো করে দেওয়া হয়েছে। আমরা যে কাজ মেইন ডোরের পাশে করা হয়েছে, ঠিক না? জি জি, সম্পূর্ণ কাজগুলো করে দেখেন। আমরা যে কাজগুলো করেছি এটা হচ্ছে সম্পূর্ণ 10 মিলি গ্লাস দিয়ে কাজগুলো করা হয়েছে। স্পট লাইট ইউজ করছি, এখানে গ্রানাইট পাথর ইউজ করেছি। ওকে, এখানে নিচে আবার ওই উপরের কালারটা, হ্যাঁ উপরে হচ্ছে নিচে কালারটা ইউজ করছি। এগুলোতে সম্পূর্ণ অ্যাকসেসরি হিসাবে দেখেন আপনি, যেটা হচ্ছে ভিতরে টিভি ইউনিট থাকবে একদম টপ টু বটম দেখেন। হ্যাঁ, এটা হচ্ছে একটা টিভি ইউনিট থাকবে, বক্স করা হয়েছে, গ্যাপের ভিতরে আবার বক্স করা হয়েছে। কিন্তু এই পর্দার জন্য এরকম ইয়া করে দেওয়া হয়েছে। জি জি, পর্দার জন্য আমরা বক্স মিরর ফিটিং করে একটা ড্রেসিং ইউনিট করা হয়েছে। আর এখানে আপনার আলমারি করা হয়েছে, আলমারির সাথে একটা প্রড টেবিল করা হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আমরা কিন্তু বরাবরের মতো আবারও নতুন একটা ইন্টেরিয়র প্রজেক্ট নিয়ে চলে আসছি। এই মুহূর্তে বসুন্ধরাতে আছে তানিয়া ইন্টেরিয়র থেকে। আমাদের সাথে আছে কাদির ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আজকে প্রজেক্টটা কোথায় নিয়ে আসছেন? হ্যাঁ, এটা হচ্ছে বসুন্ধরাতে, এটা হচ্ছে আই ব্লকে আমাদের একটা প্রজেক্ট। এটা 2000 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটে আমরা কিছু কিছু জায়গায় ইন্টেরিয়র ডিজাইন করছি। এটা দর্শকদের দেখানোর জন্য আমরা এটা করছি। আচ্ছা, আপনাদের তার আগে আমরা ইন্টেরিয়র যাওয়ার আগে আমাদের অফিস অ্যাড্রেসটা কোথায় যদি একটু বলেন? আমাদের অফিসটা হচ্ছে উত্তরা আজিমপুর রেল লাইন সরকারবাড়ি রোড, সততা প্লাইবোর্ড সেন্টারে আমাদের অফিস। আচ্ছা, আর আপনারা তো সারা বাংলাদেশে কাজ করেন? হ্যাঁ, আমরা সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকি। এই প্রজেক্টটা কতদিন ধরে চলতেছে? হ্যাঁ, এটা প্রায় 1.5 মাস হচ্ছে আমাদের বড় প্রজেক্ট। 1.5 মাস কমপ্লিট করা হয়েছে। অলমোস্ট 2000 এর কাছাকাছি একটা ফ্ল্যাট। আচ্ছা, প্রথমে এই এরিয়াটা হচ্ছে টিভি ক্যাবিনেট। এটা হচ্ছে পুরো ওয়ালটা জুড়ে একটা টিভি ইউনিট করা হয়েছে। দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা ইউনিট করা হয়েছে। এটা আমরা বারমাটিক বোর্ড চলিত যে গর্জন বোর্ডটা আছে না, বারমাটিক চলিত গর্জন বোর্ড দিয়ে এটা করা হয়েছে। আর এটা হচ্ছে সম্পূর্ণ ডুকুপিন করা হয়েছে। বিশাল বড় এরিয়া আছে, বড় টিভি, বিশাল বড় একটা এরিয়া নিয়ে এখানে আমরা লোপার ফিটিং করা দেওয়া হয়েছে। সম্পূর্ণ এটা আমরা লিকার পলিশ বা ডুকুপিন দুটোটাই মিলিয়ে জিরে করা হয়েছে। টোটাল এভারেজ সকল ধরনের কাজই আছে। এটা কিন্তু মানে লেকার পেইন্ট, এটা হচ্ছে ডোকু পেইন্ট। টোটাল এভারেজ কত টাকা স্কয়ার ফিট এগুলো? জি, এটা হচ্ছে 900 টাকা পার স্কয়ার ফিট, হ্যান্ড পলিশ টাকা পার স্কয়ার ফিট। আচ্ছা, এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি তো থাকবে তাই না? জি অবশ্যই, এটা 30 বছরের গ্যারান্টি থাকবে। তারপর আমরা একটা ড্রপ সিলিং করেছি, দেখছেন আমরা ডাবল লেয়ার একটা সিলিং করেছি। সিলিংটা 2 বাজে আমরা সিলিংটা করেছি। এটাকে হাফ সিলিং বলে না? এটাকে হাফ সিলিং করে, ডাবল লেয়ার সিলিং। এখানে যতটুকু পর্যন্ত কাজ গেছে ততটুকু মাপ হবে, তাই তো? জি জি, এই দেখেন আপনার একটা পর্দার বক্স করে দিয়েছি। অপশন সুন্দর করে আমরা ডিজাইন করে আমরা পর্দার বক্সটা করে দেওয়া হয়েছে, সম্পূর্ণ 18 মিলি গর্জন বোর্ড দিয়ে। সিলিংগুলো কত টাকা স্কয়ার ফিট? সিলিংগুলো হচ্ছে পার স্কয়ার ফিট 500 টাকা। লাইট এবং কারেন্টের বিল আলাদা হবে। আর এটা হচ্ছে একটা স্লাইডিং ডোর করেছি। এটা আমরা সবসময় দেখে থাকি পার্টি কাস্টমারকে, যে আমরা একটা স্লাইডিং ডোর করে দিয়ে থাকি, মানে 4 পাল্লার একটা স্লাইডিং ডোর করে থাকি। দেখেন আপনাদের স্লাইডিং ডোরটা খুব ইজি বেবি। হ্যাঁ, ইজি ভাবে চলাফেরা করে। এভাবে আপনার গেস্ট আসলে আপনি দেখেন মেইন স্পেসে চলে আসলাম আমরা। এটা হচ্ছে ড্রয়িং স্পেস। তো ড্রয়িং স্পেসটা দেখেন, এটা একটা বেসিং ইউনিট করা হয়েছে, যেটা হচ্ছে আপনার সম্পূর্ণ আলাদাভাবে করা হয়েছে। আপনার এখানে বক্স সিল করে দেওয়া হয়েছে, এখানে মিরর ফিটিং করে দেওয়া হয়েছে। তাছাড়া এখানে সম্পূর্ণ যে বক্সগুলো তৈরি করা হয়েছে দেখেন, সবগুলোতে আমরা লোভার সিস্টেম কাজগুলো করে দেওয়া হয়েছে। আচ্ছা, এই এরিয়াটা করা ছিল মূলত নিচের কাজ এবং এই ভিতরের কাজগুলো, সবগুলো কাজ আমরা করেছি। আর এটা হচ্ছে একটা শোপিসের সিস্টেম করা হয়েছে, ডিনার ক্যাবিনেটের মতোই। দেখেন সম্পূর্ণ আমরা যে কাজ মেইন ডোরের পাশে করা হয়েছে, ঠিক না? জি জি, সম্পূর্ণ কাজগুলো করে দেখেন। আমরা যে কাজগুলো করেছি এটা হচ্ছে সম্পূর্ণ 10 মিলি গ্লাস দিয়ে কাজগুলো করা হয়েছে। হ্যাঁ, সম্পূর্ণ আমাদের কবজাগুলো বা অন্যান্য ইয়েগুলো সম্পূর্ণ এসএস এর কবজা ইউজ করা হয় আমাদের। আর এটা কি দিয়ে গর্জন বোর্ড দিয়ে কাজ করা? হ্যাঁ, এটা গর্জন বোর্ড দিয়ে কাজ করা, ডুগুপিন করা হয়েছে। এগুলো কত টাকা স্কয়ার ফিট? এগুলো হচ্ছে 1500 টাকা পার স্কয়ার ফিট, ডুগুপিন সহ। এরপরে কি আলোচনার সুযোগ আছে? তো অবশ্যই, তাই না? হ্যাঁ, আমাদের আলোচনার কাজের বরাবর থাকলে আলোচনার সুযোগ আছে। এখানে একটা ডিনার অর্গানাইজ করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন ডিনার অর্গানটা অনেক সুন্দর, অনেক বড় একটা ডিনার অর্গানাইজ করেছি, যেটা হচ্ছে আমাদের এই হাতুলগুলো দেখেন আপনার কত স্মল ভাবে হাতুলগুলো কাজ করা হয়েছে। সম্পূর্ণ ডয়ারগুলো আপনার 18 মিলি এনামেল পেইন্ট করা, তাই না? হ্যাঁ, ভিতরে এনামেল করা। অনেকে কিন্তু ভিতরে পেইন্ট করে না, এটা কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন। পেইন্ট কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন ডয়ার এগুলো আমরা আলাদাভাবে তৈরি করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, যে পার্টিকে দেখানোর জন্য আলাদাভাবে তৈরি করা চ্যানেল দিয়ে তৈরি করা হয়েছে, হ্যাঁ, চ্যানেল দিয়ে তৈরি করা হয়েছে। এটাকে কি ডিনার অর্গান বলে, তাই না ভাই? এটা ডিনার অর্গান বলে। আমরা প্রতিটা ডিনার অর্গানটা তৈরি করছি দেখেন আপনার সূক্ষ্মভাবে যে কাজগুলো করা হয়েছে। আপনার আমাদের ফিনিশিংগুলো দেখেন, একবার স্মল যে ফিনিশিংগুলো থাকে। আমরা ভিতরে 10 মিলি গ্লাস ইউজ করছি, স্পট লাইট ইউজ করছি, এখানে গ্রানাইট পাথর ইউজ করছি। ওকে, আচ্ছা, এগুলো কত টাকা স্কয়ার ফিট আসছে? এগুলো সম্পূর্ণ 1500 টাকা পার স্কয়ার ফিট। ডোকু পেইন্ট দিয়ে? জি, লেকার এবং ডোকু কি একই প্রাইস? ডোকু পেইন্ট একই প্রাইস। আচ্ছা, এরপর আমরা কি বেডরুমে যাব না কিচেনে যাব? হ্যাঁ, আমরা একটা কিচেন আছে এখানে, দেখেন আপনি কিচেনটা দেখাচ্ছি আপনাকে। কিচেনটা দেখাই। হ্যাঁ, দেখেন
এটা হচ্ছে কিচেন। ফ্ল্যাটের সবচেয়ে সৌন্দর্য হচ্ছে কিচিংটা, যদি আপনি কিচিংটা সৌন্দর্যভাবে করতে পারেন চলে, সেক্ষেত্রে আপনার ফ্ল্যাটটা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি আমরা। আপনাদেরকে বলছি কিচিংটাতে আমরা 2 ধরনের বোর্ড ইউজ করেছি। এই বোর্ডগুলো হচ্ছে সম্পূর্ণ এসপিএল বোর্ড দেখা জি এসপিএল বোর্ড দিয়ে করে প্রোফাইল হ্যান্ডেল করা হয়েছে। এটা দেখতে পাচ্ছেন যে আমাদের যে প্রোফাইলের যে হ্যান্ডেলগুলো কাজ করা হয়েছে সম্পূর্ণভাবে খুব নিখুঁতভাবে আমরা কাজ করেছি। ফিনিশিং কত নিখুঁত ফিনিশিং, ঠিক আছে। আমরা 2টা কালার ইউজ করছি, একটা কালার হচ্ছে আপনার নিচে ইউজ করেছি, আরেকটা কালার আমরা উপরে ইউজ করেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখানে নিচে আবার ওই উপরের কালারটা, হ্যাঁ উপরে হচ্ছে নিচে কালারটা ইউজ করছি। এগুলোকে সম্পূর্ণ অ্যাক্সেসরি হিসাবে দেখেন আপনি, আমরা ড্রয়ার ইয়েগুলো হচ্ছে আপনার 100% রাখার জন্য বা সম্পূর্ণ ইয়ে করার জন্য। আর আধুনিক সিস্টেম হচ্ছে এটা আমরা ইউজ করছি এখানে যে হ্যান্ডিংটা, যেটা হচ্ছে হ্যাঁ হাইড্রোলিক যে হ্যান্ডিংটা ইউজ করছি, এটা আপনার বোতল বা অন্যান্য মশলা জিনিস রেখে আপনার হ্যাঁ এটা নিশ্চিত চলে যাচ্ছে সম্পূর্ণ চলে যাবে। আচ্ছা, এই এসপিএল দিয়ে কিচেনের ক্যাবিনেটের কাজ কেমন খরচ হবে? এটা হচ্ছে আমাদের যে কিচিং আমরা স্পিল দিয়ে যদি কাজ করি সেক্ষেত্রে 1700 টাকা পার স্কোয়ার ফিট স্পিল দিয়ে পড়ে, সম্পূর্ণ অ্যাক্সেসরি মালামাল ও ইলেকট্রিক কাজ বাদে সম্পূর্ণ জিনিস আমাদের তৈরি করা হচ্ছে। দেখেন আপনারা আপনাদের ফ্ল্যাটে এসে আমরা সবকিছু মাপ টাপ নিয়ে তারপর আপনাদেরকে তৈরি করে দেবো। আচ্ছা, এরপরে আমরা চলে যাব বেডরুমে। এখানে টোটাল বেডরুম কয়টা? এখানে বেডরুম হচ্ছে 4টা। এই একটা বেডরুম আসেন আপনি, এখানে মোটামুটি সুন্দরভাবে একটা আলমারি করে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে ভিতরে টিভি ইউনিট থাকবে একদম টপ টু বটম। দেখেন এটা হচ্ছে একটা টিভি ইউনিট থাকবে আর সম্পূর্ণ একটা আলমারি আপনারা দেখতে পাচ্ছেন, মানে আলমারি টিভি ক্যাবিনেট একসাথে করে। জি জি আলমারি টিভি ক্যাবিনেট সব একসাথে করা হয়েছে। দেখছেন আপনার সম্পূর্ণভাবে এটা ডুগু ফিন করা হয়েছে, এটা এমনভাবে কালারটা করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনি একবার সিলভার কালার, তাই না ভাই? জি সিলভার টাইপের কালারটা করা হয়েছে। এটা কি বোর্ড দিয়ে করা? এগুলো সম্পূর্ণ 18 মিলি সলিড গর্জন বোর্ড দিয়ে করা। আচ্ছা, এই পাশে একটা ড্রেসিং টেবিল করা হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন ড্রেসিং টেবিলটার ভিতরে আপনি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আলাদাভাবে ইউনিটভাবে কাজ করা হয়েছে। এখানে বক্স করা হয়েছে, গ্যাপের ভিতরে আবার বক্স করা হয়েছে, কিন্তু পর্দার জন্য এরকম ইয়া করে দেওয়া হয়েছে। জি জি পর্দার জন্য আমরা বক্স করে দেওয়া হয়েছে। এখানে আরেকটা আলমারি করা হয়েছে, যেটা হচ্ছে আপনার এই সাইডে আলমারিগুলো করা হয়েছে। আপনি দেখেন আলমারিগুলো এখানে গ্যাপ ছিল কিন্তু দরজার পিছনে, এটা গ্যাপ ছিল, গ্যাপের ভিতরে আমরা আলমারিগুলো করে দিয়েছি। যে আলমারিগুলো কাজগুলো করেছি আমরা সম্পূর্ণ গর্জন ফুট দিয়ে করেছি। আচ্ছা, ডকুমেন্ট দিয়ে এগুলো 1500 টাকা স্কয়ার ফিট। জি আচ্ছা, কেউ চাইলে এসপিএল কত করে? এসপিএল কত টাকা? এসপিএল দিয়ে করলে একটা আলাদা একটা রেট আসবে। এসপিএল দিয়ে করলে 1700 টাকা পার স্কয়ার ফিট হবে। কাজের পরিমাণ যদি বেশি হয় বা কম বেশি হয় আমরা এটা নেক্সট আরেকটা বেডরুমে চলে যাব। হ্যাঁ এখানে আরেকটা বেডরুম আছে, ঠিক আছে, টোটাল 4টা বেডরুম। এই বেডরুমে কিন্তু ক্যাবিনেট ডিজাইন করা আছে এবং এখানে সেম ভাবে পর্দার এটা গোল্ডেন ভাবে একটা ক্যাবিনেট করা হয়েছে, যেটা হচ্ছে এখানে একটা মিরর ফিটিং করে একটা ড্রেসিং ইউনিট করা হয়েছে। আর এখানে আপনার আলমারি করা হয়েছে, আলমারির সাথে একটা প্রড টেবিল করা হয়েছে। আচ্ছা, যেটা হচ্ছে আপনার একটা প্যাকেজেই সবকিছু পাবেন আপনি, ড্রেসিং টেবিল, আলমারি, পড়ার টেবিল সবকিছু একটা প্যাকেজ, এক সাইডে সব কাজ। হ্যাঁ এক সাইডে সম্পূর্ণ প্যাকেজ পাবেন আপনি। আচ্ছা, এই ধরনের কাস্টমাইজ করলে কি খরচ বাড়ে কিনা? যদি না, আসলে এই ধরনের কাস্টমাইজ করলে আপনাদের খরচ কমে, যেটা হচ্ছে আপনার এইসব বোর্ড দিয়ে যদি আপনি এই কালার করেন বা এই ডুকু প্রিন্ট করেন সেক্ষেত্রে আপনার 1500 টাকা পার স্কোয়ার ফিট খরচ পড়বে। আচ্ছা, যদি আপনি প্রিন্ট বা হ্যান্ড পলিশ করতে চান সেক্ষেত্রে আপনার 1200 টাকা 1300 টাকা খরচ করতে পারবে। আচ্ছা আচ্ছা, মোট কথা আপনারা সকল ধরনের কাজ কাস্টমাইজ করে নিতে পারবেন। এরপরে আরেকটা বেডরুম আছে, তাই না? হ্যাঁ এখানে আরেকটা বেডরুম আছে, যেটা হচ্ছে আমাদের টোটাল 4টা বেডরুমে 3টা বেডরুম হচ্ছে কাজ করা হয়েছে। এটা হচ্ছে একই সিস্টেম করা হয়েছে। এই যে দেখেন এটা একই সিস্টেম করা হয়েছে, যে এই সাইডে ফ্রড টেবিল করা হয়েছে, এখানে আলমারি করা হয়েছে, এখানে ড্রেসিং টেবিল, মানে একটা প্যাকেজেই 3টা অপশন দেওয়া হয়েছে আমাদের এখানে। জি এক একটা আপনি দেখতে পাচ্ছেন যে এক একটা আমরা যে ডিজাইনগুলো করেছি, গ্রুপগুলো করেছি, দেখেন গ্রুপগুলো কত স্মল বা কত সুন্দর বা ফিনিশিং দিয়ে আমাদের কাজগুলো করেছি। তাছাড়া আমাদের হ্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন, হ্যান্ডেলগুলো একবারে কালারের সাথে আমরা অ্যাডজাস্ট করে হ্যান্ডেলগুলো ইউজ করে হয়েছে। আর কথা প্রত্যেকটা কাজে ক্লায়েন্টের পছন্দ। হ্যাঁ ওটা কারেন্ট। আপনি দেখেন ড্রেসিং টেবিলের ভিতরে আমরা আলাদাভাবে বক্স করে দিয়েছি, যেক্ষেত্রে আপনি সব কিছু রাখতে পারবেন, এমন সব কিছু আমরা ইয়ে বোর্ডটাকে দেখেন, এই পাশের বোর্ডটাকে এই পাশে নিয়ে আসা হয়েছে। জি 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 ইলেকট্রিক বোর্ডটাকে। জি জি আচ্ছা, তো এখানে কিন্তু বিশাল বড় এরিয়া জুড়ে কাজ করা হয়েছে, বাট সিলিং এর কাজগুলো এখনো কমপ্লিট করা বাকি আছে। সিলিং এর কাজগুলো হবে, ঠিক আছে। এটা একটা রানিং প্রজেক্ট। আপনি কিভাবে কাজটা করতেছি বা কিভাবে কাজটা করবো আমরা এগুলো সবকিছু কাস্টমারকে দেখানোর জন্য আপনাকে ডেকে না, যে আসলে আমরা কাজগুলো যে করতেছি আমরা কি বোর্ড দিয়ে কাজ করতেছি, কি মেডিসি ইউজ করতেছি, এটার ধারণা দিতেছি। আমরা আসলে যেই কাজগুলো করে থাকি এগুলো হচ্ছে আমরা সিলিংয়ে সম্পূর্ণ গর্জন বোর্ড ইউজ করে থাকি, 12 মিলি গর্জন বোর্ড ইউজ করে থাকি, গর্জন কাঠ ইউজ করে থাকি। সেক্ষেত্রে আমাদের এখানে কোনো MDF বোর্ড নেই,
কোনো পার্টেক্স বোর্ড নেই, সম্পূর্ণ গর্জন বোর্ড, গর্জন কাঠ ইউজ করা হচ্ছে আমাদের। সিলিং এর ক্ষেত্রেও সেম সম্পূর্ণ এগুলো হচ্ছে সম্পূর্ণ 12 মিলি গর্জন বোর্ড বা গর্জন কাঠ দিয়ে এভরিথিং। আমাদের কোনো পার্টেক্স বোর্ড নাই, কোনো এমডিএ বোর্ড নাই, কোনো কিছু নেই, সম্পূর্ণ গর্জন বোর্ডের উপর আমাদের কাজ। আচ্ছা ভাইদের নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে আছে ভাই, যে প্রাইসটা বলেন এটা ঢাকা সহ বাংলাদেশের সব প্লেসে একই প্রাইস পড়বে তাই তো? হ্যাঁ, ঢাকা শহরের সবচেয়ে 64 জেলাতে আমাদের একই প্রাইস থাকবে, শুধু কাজের যদি অগ্রগতি থাকে, যদি কম বেশি থাকলে একটু প্রাইসটা একটু হাফ ডাউন করবে, কাজ যদি আমরা বেশি থাকে তাহলে একটু প্রাইসটা একটু কমিয়ে দেবো আমরা। আচ্ছা, তো ভাইদের নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে দেওয়া আছে, যে কোনো প্রয়োজনে ভাইদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর যারা প্রবাসে আছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। সবাই ভালো থাকবেন, ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।